প্রিয় দর্শক, আমাদের জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন অন্যায় শুধু ছুঁয়ে যায় না, আত্মা ভেদ করে ভিতর থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্তটাই সেই সীমা থেকে পৃথিবীর নীরবতা ভেঙে যায়, আর তখন আকাশ জেগে ওঠে। এটা কোনো ভ্রম ছিল না, কোনো হোঁচটও নয়, কোনো এমন ভুল নয় যাকে সময় ঢেকে দিবে। এটা ছিল ঠান্ডা মাথায় তৈরি করা একটি পরিকল্পিত ইচ্ছা। তারা তোমাকে শান্ত দেখেছিল আর ভেবেছিল তুমি একা। তোমার সরলতাকে তারা দুর্বলতা ভেবেছিল, তোমার ধৈর্যকে তারা পরাজয় ধরে নিয়েছিল, তোমার ভেঙে যাওয়াকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত মনে করেছিল। তারা জানতো না, যখন তারা হাসি মুখে আঘাত করছিল তখন সব ইউনিভার্স হিসাব রাখছিল। প্রতিটি অপমান নথিভুক্ত হয়েছে, প্রতিটি মিথ্যা ওজন করা হয়েছে, প্রতিটি কটাক্ষ যা হাসির পোশাক পরে এসেছিল তা চিহ্নিত করা হয়েছে। আর এখন তিনি কেবল দেখছেন না, তিনি এগিয়ে এসেছেন। এটা কোনো সান্ত্বনা নয়, এটি কোনো বিলাপ নয়, এটা সেই মুহূর্ত যখন দিব্য থেকে শ্বাস নিতে শুরু করে। কারণ পবিত্রতার সঙ্গে খেলা মানে তার স্রষ্টাকে জাগিয়ে তোলা। তোমার সাথে যা ঘটেছে তা আকস্মিক ছিল না, না কোনো রাগের ঝাপটা, না কোনো খারাপ দিনের অজুহাত। এটা ছিল পরিকল্পিত, অনুশীলনিত ছিল। শব্দগুলো ধারণ করা হয়েছিল যেন সেগুলো ভিতর পর্যন্ত ঢুকে যায়। তারা একত্রিত হয়েছিল এটা ঠিক করতে, কিভাবে তোমাকে নাড়িয়ে দেয়া যায়, কিভাবে তোমার উজ্জ্বল আলোকে তামাশায় রূপান্তর করা যায়। এটি কিন্তু ভুল ছিল না, এটা ছিল চেষ্টা। আর সবচেয়ে বিকৃত বিষয়টি হলো, তোমার স্বচ্ছ হৃদয়টার জন্যই তোমাকে শাস্তি দেয়া হলো। বিষয়টা এমন যেন ভালো হওয়াটাই অপরাধ, যেন সহানুভূতি বিপজ্জনক, যেন নিষ্পাপতা অপরাধ। তোমার সত্যতা তাদের উলঙ্গ করে দিয়েছিল, তোমার সততার সামনে তাদের উচ্চতা ছোট হয়ে গিয়েছিল, তোমার স্বচ্ছতা তাদের ভেতর অন্ধকারকে আয়নার সামনে দাঁড় করিয়েছিল। আর আয়না সবসময় অস্বস্তি আনে। এখন সেই সত্য শুনুন যা দৃশ্যপথ বদলে দেয়। প্রিয় দর্শক, পবিত্রতাকে শাস্তি দেয় না, সে তার পাহারা দেয়। আর যখন কেউ পরিষ্কারভাবে গড়া কিছুকে নোংরা করতে চায়, তখন ন্যায় আর বিকল্প থাকে না, সেটা সিদ্ধান্ত হয়ে যায়। তারা ভেবেছিল তোমাকে নিচু দেখিয়ে তারা উঁচু হবে, তোমার নাম কলুষিত করে তারা উজ্জ্বল হবে। তারা জানতো না, তারা এমন এক জীবনে হাত দিচ্ছে যেটা তারা তৈরি করেনি। যখন নিষ্পাপতাকে হুমকি ভাবা হয়, তখন ব্রহ্মাণ্ড আপোষ করে না, তখন সংশোধন করে। আর যখন সরল হৃদয় পিষে ফেলা হয়, তখন উপরের দূরত্ব থাকে না, উত্তর আসে। এই ক্রোধ অহংকার থেকে নয়, সেই ভালোবাসার জন্য উঠে আসে যা নিষ্পাপদের জন্য সংরক্ষিত। তারা ভেবেছিল তুমি হলে তাদের জন্য সহজ শিখার, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে অমূল্য ধন হিসাবে জানে, এমন ধন যাকে ছোঁয়া যায় না। তারা ভেবেছিল তুমি চুপ, তুমি অসহায়, তুমি একা। তারা জানতো না তুমি পতিত নও, তুমি প্রেরিত, উদ্দেশ্যসহ, সুরক্ষাসহ। আর এখন সেই কথা যা তারা কখনোই ভাবেনি। তারা তোমাকে নয়, তাকেই চ্যালেঞ্জ করেছিল যিনি তোমাকে পাঠিয়েছেন। তোমার নাম এই পৃথিবীতে পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে, তোমার পদচিহ্ন আগে লেখা ছিল। যে তোমাকে আঘাত করে সে কেবল তোমাকেই নয়, পরিকল্পনাকেও স্পর্শ করে। আর এটা উপেক্ষিত থাকে না। ব্রহ্মাণ্ডের ন্যায় সবসময় ফিসফিস করে না, কখনো হাতুড়ির মতো আছড়ে পড়ে, কখনো ভূমিকম্পর মতো নাড়িয়ে দেয়, কখনো সত্য হয়ে আসে, কখনো এমন সত্য হয়ে আসে যাকে অস্বীকার করা যায় না। সময় এগিয়ে আসছে, ব্যথার যে বীজ বোনা হয়েছিল সেগুলো এখন সিদ্ধান্তের ফুল হয়ে ফুটছে। যে অপমান তুমি সহ্য করেছিলে সেগুলো ফিরে এসে প্রশ্ন হয়ে দাঁড়াবে।
যারা হেসেছিল তারা জানবে আসলে কে দেখছিল। যখন ব্রহ্মাণ্ড কোনো নিষ্পাপকে রক্ষা করে, সে পর্দার আড়ালে করে না, সে এত উজ্জ্বল আলোয় করে যা চোখ ফিরিয়ে নেওয়া অসম্ভব হয়ে যায়। তারা ভেবেছিল কোনো সাক্ষী নেই, তারা ভুলে গিয়েছিল যখন উপর থেকে দেখা হয় তখন নীরবতারও চোখ থাকে। এখন থামুন, কারণ সেই সময় ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়ায়। তখন পরিবর্তন শুধু বাইরে ঘটে না, ভেতরেও গড়ে ওঠে। আপনার মনে হতে পারে সবই আগের মতোই, একই মুখ, একই পরিবেশ, একই নীরবতা। এটাই বিভ্রম। ব্রহ্মাণ্ড আগে পৃষ্ঠের নিচে আন্দোলন সৃষ্টি করে, বাইরে থাকে শান্তি, আর ভিতরে লেখা হয় সিদ্ধান্ত। আপনার বিরুদ্ধে যে খেলাটি খেলা হয়েছিল তা শব্দের ছিল না, সত্যের ছিল। তারা আপনার আত্মার মধ্যে সন্দেহ বপন করেছিল, যাতে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন, যাতে আপনি নিজের স্বস্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। যখন কেউ আপনাকে এতটা ভাঙার চেষ্টা করে, তখন সে ভারসাম্যে হাত দেয়, আর ভারসাম্যের অপমান সহ্য করা হয় না। শুরুতেই সংকেতগুলো সূক্ষ্ম হয়। যাদের আপনি শক্তিশালী মনে করেছিলেন তাদের কথায় ফাঁফা ভাব আসতে শুরু করে, তাদের হাসির ধার ভোঁতা হয়ে যায়, তাদের কথাবার্তা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কারণ সত্যের ওজন বাড়লেই মিথ্যা বোঝা হয়ে যায়, আর বোঝা বহন করা যায় না। হঠাৎ করে কেউ দূরে সরে যায়, আবার কেউ অকারণে অতিরিক্ত মিষ্টি হয়ে ওঠে, আবার কেউ তোমার নাম টেনে এনে আবার নিজেই চুপ করে যায়। এটা কিন্তু কাকতালীয় নয়, এটা ভিতরে চলতে থাকা ফাটলের শব্দ। যেই সব দেয়ালের আড়ালে তোমাকে ভাঙা হয়েছিল, সেখানে এখন ভয় বাসা বাঁধছে। তারা জানে সীমা লঙ্ঘন হয়েছে, আর এখন ফিরে যাবার সহজ নয়। ন্যায় দৌড়ে আসে না, সে হামাগুড়ি দিয়ে আসে, যাতে সবাই বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়। যারা তোমাকে দুর্বল ভেবে খেলছিল, তারা এখন অনিরাপদ বোধ করতে শুরু করেছে। ঘুম ভেঙে যায়, পুরনো শব্দ, পুরনো দৃশ্য বারবার ফিরে আসে, কারণ তখন নিষ্পাপের দীর্ঘশ্বাস এর উপর পর্যন্ত পৌঁছে যায়। তখন স্মৃতিগুলোই শাস্তি হয়ে ওঠে, আর এক অদ্ভুত শান্তি নেমে আসে। যন্ত্রণা আছে কিন্তু ক্ষয় করে না, স্মৃতি আছে কিন্তু পোড়ায় না, চোখ খোলা কিন্তু ভয়ে গলে যেতে শুরু করে। সবই ঠিক হয়ে গিয়েছে তাই বলে নয়, বরং এখন তুমি একা নও। তোমার চারপাশে এমন এক সুরক্ষা তৈরি হচ্ছে যাকে বেঁধে রাখতে পারে না। কিছু পথ নিজে থেকেই বন্ধ হয়ে যায়, কিছু জায়গায় পা ভারী লাগে, কিছু মানুষের সঙ্গে হৃদয় সতর্ক হয়ে ওঠে, আর কোনো অনুরোধ ছাড়াই কিছু নতুন সুযোগ সামনে এসে দাঁড়ায়। এটাই ব্রহ্মাণ্ডের চাল। সে তোমাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে যেখানে আরও আঘাত ছিল, আর তোমাকে ঘুরিয়ে দিচ্ছে সেদিকে যেখানে তোমার জায়গা। তারা ভেবেছিল তোমাকে ফেলে দিয়ে তারা উঠে দাঁড়াবে, কিন্তু ভুল সিদ্ধান্ত ক্লান্ত করে তোলে। প্রতিটি পদক্ষেপ পড়ে ভয়ের সঙ্গে। কেউ দেখে ফেলবে না তো, সত্য ফাঁস হয়ে যাবে না তো, এই ভয় তাদের শাস্তি হয়ে ওঠে। কারণ দণ্ড ভেতর থেকেই শুরু হয়। ব্রহ্মাণ্ড প্রথমে আত্মবিশ্বাসকে ফাঁফা করে দেয়, সম্পর্কগুলো অদ্ভুতভাবে ভেঙে পড়ে। যারা সঙ্গে ছিল তারা প্রশ্ন তুলতে শুরু করে, আর এই সবের মধ্যে তোমাকে কিছুই করতে হয় না, না ব্যাখ্যা, না লড়াই, না প্রমাণ। যখন ব্রহ্মাণ্ড ন্যায়সঙ্গত প্রমাণ করার সিদ্ধান্ত নেয়, তখন সে তোমাকে চিৎকার করতে দেয় না, পরিস্থিতি কথা বলে। তোমাকে নিয়ে বলা কথাগুলো নিজেরাই দুর্বল হয়ে পড়ে, গল্পের ফাটল দেখা দিতে শুরু করে। অভিযোগের পিছনে শক্ত কোনো কারণ পাওয়া যায় না। যে চোখগুলো বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করে। সত্যি দেরিতে আসে, কিন্তু পরিষ্কার আসে। একসময় তোমাকে বোঝানো হয়েছিল যে সমস্যাটা তুমি। এখন সেই লোকগুলো নিজেদের বোঝাতে ব্যস্ত হবে। তারা বুঝতে পারবে যে তারা এমন এক আত্মাকে লক্ষ্য করেছিল যে তা ভাঙার জন্য তৈরি নয়। নমনীয় হতে পারে কিন্তু ছিন্নভিন্ন হতে পারে না।
ভারসাম্য ফিরে আসে, যেখানে আটকে দেওয়া হয়েছিল সেখানে পথ খুলছে, যেখানে কম মূল্যায়ন করা হয়েছিল সেখানে যোগ্যতা ঝলমল করছে, যেখানে চুপ করে রাখা হয়েছিল সেখানে উপস্থিতিটাই যথেষ্ট হয়ে উঠেছে। এটা কোনো হঠাৎ নয়, এটা ক্রমানুসারে হচ্ছে, যাতে কেউ এটাকে ভাগ্য বলে উড়িয়ে দিতে না পারে। এটা ন্যায়। আর দেখো, তুমি বদলে যাচ্ছ, আরো সচেতন, আরো গভীর, আরো সত্য। আঘাত তোমাকে তিক্ত করেনি, পরিষ্কার করেছে। এটাই হলো সেই গুণ যাকে ব্রহ্মাণ্ড চেনে, যে যন্ত্রণা সহ্য করেও আত্মাকে কলুষিত করে না। সে সাধারণ থাকে না, সে নির্বাচিত হয়ে ওঠে। আর নির্বাচিতদের পরিবর্তন সবসময় শব্দ করে না, সে প্রভাব ফেলে। সামনে যা ঘটবে তা শুধু তোমার জন্য নয়, তা তাদের সবার জন্য, যারা ভেবেছিল নিষ্পাপকে দমন করা সহজ। এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে প্রতিটি নীরবতা দুর্বলতা নয়, প্রতিটি কোমলতা অনুমতি নয়। এমন যা প্রবাহিত হচ্ছে তা থামানোর চেষ্টা করো না, যা বদলাচ্ছে তাকে ব্যাখ্যার জালে বেঁধো না। স্থির থাকো, পরিষ্কার থাকো, বিশ্বাস রাখো, কারণ ব্রহ্মাণ্ড তোমার জন্য কলম তুলে নিয়েছে। আর যখন সে লেখে, তখন পুরনো তুমি মুছে যায় আর নতুন তুমির জন্ম হয়। এখন সেই চূড়ান্ত পরিবর্তন ঘটেছে, যাকে শব্দ পুরোপুরি ধরতে পারে না। তোমার ভয় রূপ বদলাচ্ছে, সে আর তোমাকে থামায় না, বরং সচেতন করে। তোমার যন্ত্রণা পরিচয়ে পরিণত হয়েছে, তোমার নীরবতা বার্তায় পরিণত হয়েছে, তোমার উপস্থিতি এক রকমের সীমারেখা হয়ে উঠেছে, যা পেরোনো আগে মানুষ একবার হলেও ভাবে। এটাই হলো সেই মুহূর্ত যেখানে ব্রহ্মাণ্ড শুধু তোমাকে বাঁচাচ্ছে না, তোমাকে দিয়ে উদাহরণ তৈরি করছে, মঞ্চ ছাড়া, ঘোষণা ছাড়া। মনে রেখো, সামনে যা আসতে চলেছে তা সহজ হবে না, কিন্তু পরিষ্কার হবে। যে যুক্ত হবে সে সত্যিকারের হবে, যে টিকে থাকবে সেই হবে যোগ্য, আর যে ছুটে যাবে সে কখনোই তোমার ছিল না। এখন আর পিছনে তাকানোর দরকার নেই, কারণ যা পিছনে ছিল তা তোমাকে ভাঙার জন্য ছিল, আর যা সামনে আছে তা তোমাকে প্রকাশ করার জন্য। এখন শুধুমাত্র এটা জেনে নাও যে পুরনো তুমি শুধুমাত্র শেষ হয়নি, সে পুরোপুরি মুছে গেছে। আর এখন সে দাঁড়িয়ে আছে, সে কারো অনুমতিতে নয়, কারো ভয়ে নয়, কারো মতামতে নয়, সে বাঁচে নিজের উৎসের সঙ্গে যুক্ত হয়ে। আর যখন কেউ নিজের উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন পৃথিবী বদলে যায় না, পৃথিবী তার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। এটাই সেই বিন্দু যেখানে থেকে আর ফেরা যায় না। এটাই হলো সেই ক্ষণ যেখানে তুমি হয়ে উঠো যা তুমি সব সময় ছিলে। এখন সামনে সেই ধাপ যেখানে পরিবর্তন দেখা যেতে শুরু করে, কিন্তু প্রদর্শনের মতো নয়, বরং পরিণতির মতো। প্রিয় দর্শক, এটাই ছিল আপনাদের জন্য ইউনিভার্সের দেয়া বিশেষ বার্তা। এই রিডিংয়ের সাথে যদি আপনার মিল খুঁজে পান, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।